ইংরেজিতে কথা বলতে আসলে কতটুকু গ্রামার প্রয়োজন? আপনার দরকার মাত্র 5টা টেন্স, 12টা দরকার না। আমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাই, শিখতে চাই, একদম ঝড়ের মতো বলতে চাই, কিন্তু আমাদের বেসিক সেন্টেন্স মেকিং এ প্রবলেম থাকে, কোয়েশ্চেন করার প্রবলেম থাকে, এগুলো আগে সলভ করতে হবে। সো এটার জন্য কি কি করব আমরা? আমি 5টা টেন্সকে বেছে বেছে আলাদা করেছি যেটা আপনাকে কথা বলাবে, মানে এইটাই দরকার কথা বলার জন্য। 12টা টেন্স আসলে দরকার হয় না। সো এইবার আমি শুরু করি। প্রথমে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, এইটা আপনি করবেন। এটাতে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়? সাবজেক্ট দিতে হবে শুরুতে। সাবজেক্ট কি কি? এই যে আই, ইউ, হি, শি, ইট বা যে কারো নাম, এরাই হলো সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ধরেন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আমি পড়াই, আই টিচ। আমি দেখি, আই সি। আমি কথা বলি, আই স্পিক। তুমি টাকা খরচ করো, ইউ স্পেন্ড মানি। তুমি আমার ক্লাস দেখো, ইউ ওয়াচ মাই ইংলিশ ক্লাসেস, রাইট? এইভাবে করে আসলে সেন্টেন্স মেকটা হয়। সেকেন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলার ক্ষেত্রে। আমি এই যে এখন যা করছি, তার মানে রাইট নাও পৃথিবীতে যা হচ্ছে, আমি যা করছি, অন্য কেউ যা করছে, এই সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচারটা কি? আমরা একটা সাবজেক্ট দিব, তারপরে এম বলবো, ইজ বলবো, আর বলবো। কার সাথে এম বলবো? আই এর সাথে শুধু এম বলবো। লাইক আই এম স্পিকিং, আমি কথা বলছি। এরপর আমি ইজ বলবো কার সাথে? হি, শি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেম। এই 4টা সাবজেক্টের সাথে আমরা ইজ বলবো। লাইক হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। শি ইজ ক্রাইং, সে কাঁদছে। শি ইজ কুকিং ফুড, সে খাবার রান্না করছে। এভাবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্টের পরে অ্যামিজার দিব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড এরপরে বাকি আমরা লেজ অ্যাড করে দিলেই আমরা সেন্টেন্সটা পেয়ে যাব। আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই। ধরেন আমি এখন পড়াচ্ছি, নাও আই এম টিচিং। আমি আপনার সাথে কথা বলছি, আই এম টকিং টু ইউ। আমি একটা ভিডিও তৈরি করছি, আই এম মেকিং আ ভিডিও। আমি তার দিকে তাকিয়ে আছি, আই এম লুকিং অ্যাট হার। সো এই সব কাজগুলাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আপনি যখন প্রশ্ন করবেন কন্টিনিউয়াসে, তখন ওই অ্যামিজারটা সামনে নিয়ে আসবেন। লাইক অ্যাম আই টকিং টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলছি? অ্যাম আই মেকিং আ ভিডিও, আমি কি একটা ভিডিও করছি? আর ইউ ওয়াচিং মাই ভিডিও, আপনি কি আমার ভিডিও দেখছেন? আর ইউ ফলোয়িং মি, আপনি কি আমাকে ফলো করছেন? এইটা হচ্ছে কোয়েশ্চেন। এবার চলেন থার্ড যে আরেকটা টেন্স লাগবে আপনার প্রেজেন্ট সিম্পলের মধ্যে, মানে প্রেজেন্টের ক্যাটাগরিতে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটা ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? এই যে আমরা বলি না যে আমি তোমাকে দেখেছি, সে ওখানে গিয়েছে, আমি তোমাকে ডেকেছি, তোমার মা তোমাকে কল করেছে, এই টাইপের সেন্টেন্স আপনাকে বলতে হবে। সেটার জন্য স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ দিব, ঠিক আছে? সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ দিব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, ঠিক আছে? এবং তারপরে বাকি অংশ। সো প্রথমে আসি হ্যাভ কার সাথে, হ্যাজ কার সাথে। দেখেন এদিকে খেয়াল করেন। হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, we have, they have. এবার has, he has, she has, it has, সজল স্যার has, রহিম has, তন্নি has, রাইট? সো নামের সাথেও has হয়, ঠিক আছে? সো এবার শুরু করি। আমি তোমাকে দেখেছি, I have seen you. তুমি তাকে ডেকেছো, you have called him. তুমি সেখানে গিয়েছো, you have gone there. আমরা খেয়েছি, we have eaten. সে তার সাথে কথা বলেছে, he has spoken to her. সো এইভাবে করে আমরা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্স মেক করে ফেলবো। এবার আসেন পরের গ্রামার পার্টটা হচ্ছে পাস্টে ঢুকতে হবে আপনার, মানে অতীতে সেন্টেন্স মেক করা। সো সেটার জন্য পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলে সেন্টেন্স মেক করা খুবই ইজি। প্রথমে আপনি সাবজেক্ট বলবেন, এরপরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। মানে ধরেন এই যে বলি না যে সি, এটা মানে দেখা, আর এটার পাস্ট কি? স। তারপরে ডু, এটা মানে করা, এটার পাস্ট কি? ডিড। সো এইভাবে করে ভার্বের পাস্ট ফর্মটা দিতে হবে। যেমন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি তাকে বিরক্ত করেছিলাম, আই ডিস্টার্বড হিম। আমি আপনাকে ফলো করেছিলাম, আই ফলোড ইউ। তার মানে সাবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম, বাকি অংশ দিয়ে দিয়ে আপনি সেন্টেন্স করতে পারবেন রিল্যাক্সে। এবার আসেন আমরা যাই পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে কোনো কিছু চলমান ছিল, আপনি এটা বলতে পারবেন। কিভাবে বলবেন? সাবজেক্ট বলবো প্রথমে, অর্থাৎ আই, উই, ইউ, এটা বলবো। এরপরে আমরা বলবো ওয়াজ বা ওয়ের। যেমন আমি, এক্সাম্পল পরে নেই, সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ের, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি তাকে ডাকছিলাম,
I was calling him. আমি তোমাকে দেখছিলাম। I was watching you. আমি ফেসবুক ব্যবহার করছিলাম। I was using Facebook. আমি একটা ভিডিও তৈরি করছিলাম। I was making a video. আমি সজল স্যারের ক্লাস দেখছিলাম। I was watching সজল স্যারস ইংলিশ ক্লাস, রাইট? তারপরে আর কি বলা যায়? আমি 0 থেকে স্পোকেন ইংলিশ কোর্স করছিলাম। I was continuing 0 to spoken English course. সো কন্টিনিউ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া আর কি, সেটাই বলতে পারেন। এনিওয়েজ, এই হলো পাস্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স মেকিং। অ্যান্ড ফাইনালি আরেকটা দেখাবো আপনাকে, সেটা হচ্ছে আমাদের ফিউচার সিম্পল বা ভবিষ্যতের কথা আমি কিভাবে বলবো। আপনি সিম্পলি একটা জিনিস মনে করেন, বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা জিনিস আছে, উইল দিয়ে কখন সেন্টেন্স বলবেন, উইল বি দিয়ে কখন বলবেন, সেটাও দেখাবো। সো প্রথমে আমি ভবিষ্যতে কোনো কিছু করব এটা বলার জন্য সিম্পলি সাবজেক্ট দিব, তারপরে উইল দিব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, শেষ এখানেই কাহিনী। সো আমি কথা বলবো, আই উইল স্পিক। আমি তার সাথে দেখা করব, আই উইল মিট হেম। তার সাথে দেখা করব। আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। আমি লন্ডন যাব। আমি এটা কিনবো, আই উইল বাই ইট। আমি এটা বিক্রি করব, আই উইল সেল দিস। সো এইভাবে করে আপনি ফিউচারে সেন্টেন্স মেক করবেন। আরেকটা পার্ট আছে উইল বি দিয়ে কখন করতে হয়। দেখেন, আপনি যখন কাজ করেন, কোনো কাজ করবেন, তখন উইল দিয়ে সেন্টেন্স মেক করেন। কিন্তু আমি কিছু হব এটা যদি বলতে চাই, আপনি কিছু হবেন, সে কিছু হবে, তাহলে উইল বি দিয়ে করব। সাবজেক্ট, এরপরে উইল বি, তারপরে ভার্ব। সো আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। এবার আসেন কখন উইল বি দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। সো আপনি জেনারেলি উইল দিয়ে সেন্টেন্স কখন বলেন, যখন ভবিষ্যতে কিছু করব। আর উইল বি হচ্ছে ভবিষ্যতে কিছু হব, কোনো জায়গায় থাকবো, এরকম বোঝানোর জন্য। সো ধরেন আমি বললাম যে আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। পরীক্ষাটা কঠিন হবে, দি এক্সাম উইল বি হার্ড অর দি এক্সাম উইল বি ভেরি ডিফিকাল্ট। পরীক্ষাটা খুব কঠিন হবে। তারা সফল হবে, দে উইল বি সাকসেসফুল। তারা ক্লান্ত হয়ে যাবে, দে উইল বি টায়ার্ড। সো এইভাবে করে বলবেন। আপনি যদি বলেন আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। আই উইল বি আ গুড ডক্টর। আমি বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক হব, আই উইল বি দ্য বেস্ট টিচার ইন দ্য কান্ট্রি। ওকে, সো এইভাবে করে আপনি কিন্তু সেন্টেন্স মেক করে ফেলবেন। সো আমি যদি বলি আপনাকে একটু, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার সিম্পল। এই কয়টা টেন্স যদি আপনার ভালো আয়ত্তে থাকে, তাহলে মোটামুটি আপনি খুব একটা আটকাবেন না ইন টার্মস অফ স্পিকিং, রাইট? সো প্লিজ এটা শিখে ফেলেন। বাই দ্য ওয়ে, এই যে বেসিক গ্রামারের যত কিছু আপনাকে বললাম আমি দ্রুত, এগুলোর বিস্তারিত ট্রিক্স অ্যান্ড টেকনিক্স সহ ভিডিও করা আছে, এবং সেই ভিডিওগুলো আমাদের পেজ ইংলিশ উইথ সজল এবং ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সজল, এখানে আপনি গিয়ে পাবেন। সো এখনই ভিডিও শেষ করে ওগুলো দেখে ফেলেন।